আজকে শুক্রবার না, এই কারণে আজকে বাজার সব খালি খালি, মানে সব আর কি ঠান্ডা হয়ে গেছে। এখন এই বাজে কিন্তু বেশি না, আমরা 9:30 বাজে, 9:30টার মধ্যেই একদম সব শুনশান হয়ে গেছে রাস্তাঘাট, মানুষ একটাও নাই, সব মনে হয় ঘুমায় পড়ছে। বেরোচ্ছি দাও, এটা হলো আমার বন্ধ বিশ্লেষণ। আর এই যে দাও, সব খালি, সব দোকান বন্ধ এখন একদম, মানুষ নেই। দোকান বন্ধ তো বন্ধই, রাস্তাঘাটে একটা মানুষ নেই। এরম দালে শুক্রবারের দিন এরকম শুনশান হয়ে যায় যে আমাকে বিজলি মোটামুটি রাত 12টা পর্যন্ত চকচকা থাকে। এই চকচকা জায়গায় আজকে 9:30টার দিকে সব একদম শুনশান হয়ে গেছে। বাজার যদি দোকানঘাট বন্ধ থাকে তাহলে বাজারের মধ্যে মানুষই থাকে না। এই দেখো, এখানে দু একটা দোকান খোলা আছে, এটা ফাস্টফুড দোকান, এই কারণে আর কি খোলা, মানুষের পুরো ভিড় থাকে। দাঁড়ায় দাঁড়ায় থাকা লাগে, ওরা বানায় বানায় ফুল পায় না, এরকম ফাস্টফুড সেল হয় আমাদের বিজলি। এইটুকু জায়গায় কিন্তু আমরা বিজলি টাউনে, প্রপার টাউনে এটা কিন্তু পুরো চকচকা থাকে। আর এই দেখো, এটা একদম বন্ধ, লাইট সেটও মনে হয় কেউ অন করে নাই আজকে। সন্ধ্যাবেলা অন করলেও লাইট সেটও এখনই বন্ধ বন্ধ করে দিচ্ছে রাস্তা। নাহলে কিন্তু রাস্তার লাইট সেট মোটামুটি 12টা 1টা পর্যন্ত বন্ধ থাকে, মানে সবাই বাজার থেকে আয় নিয়ে পরে পরে আর কি বন্ধ করে। কিন্তু আজকে সবাই বাজার থেকে তাড়াতাড়ি আয় পড়ছে, এই কারণে এখনই বন্ধ করে দিচ্ছে। হর হর মহাদেব। হ্যালো গাইস, তো হ্যাঁ, আজকে একটা ডেঞ্জার ঘটনা হয়েছে আজকে। এই ঘটনাটা আমি তোমাকে একটু শেয়ার করতে চাই। তো গেছিলাম হইলো এই তোমার বার্থডে খাবার। তো আমারই একটা বান্ধবী, তো বান্ধবীর বেটার আর কি বার্থডে। অ্যাকচুয়ালি আমার বান্ধবী না, মানে বান্ধবীর পিসির বেটার বার্থডে আর কি। তো ওই জায়গায় গেছিলাম বার্থডে খাইতে। তো বার্থডে খাইতে যায়া তো একটা ওই জায়গায় ঘটনা হয়েছে। তো মানে ঘটনাটা হলো কি, যে ওই জায়গায় ভিডিও এবং ফটো নেওয়া মানা। আমি মানে মোবাইলটা ভাইর করে নিয়ে তো ভিডিওটা অন করছি। যেহেতু আমি সবটুকু শেয়ার করি, আমি তুমি লাগে, তো আমি এটাও শেয়ার করতে চাইছিলাম আর কি ইউটিউব জায়গার, কিন্তু ইউটিউব জায়গাটা শেয়ার করা হলো না। তো যাই হোক, আমি কথাটা এখন আমি তুমি কই। তো কথাটা হইলো, ওই জায়গায় আমি ভিডিও অন করছি, ভিডিও অন করার হলে একজন ওই অগরিব পরিবারের একজন আইসা বলে কইলো যে প্লিজ ভিডিও করো না এবং ফটোটাও নিও না। আমি বললাম কেন, এটা মানে কিছু কি অসুবিধা আছে? ও তেমন কোনো অসুবিধা নেই। তো মানে আমগো পরিবারের একটা নিয়ম আছে যে যে আমরা কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না, এবং আমাদের যে ফেসটা আছে এই ফেসটা আমরা সোশ্যাল মিডিয়া কারোর অ্যাকাউন্টে ইউজ করতেও দিই না। আমি বললাম যে কেন এই জিনিসটা, কেন এরকম নিয়ম? আজকালের দিনে তো সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে, এবং আপনাদের ফেসও ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়ায়। তো আমি আর কি এমনি জানতে চাইছি, কোনো রুডলি না, আমি এখানে জানতে চাইছি যে কেন এই পরিবারের, কেন এই নিয়মটা। তো পরে একজন আইসা নিয়ে কইলো যে ভাই এরকম হয়েছে ঘটনা, যে আমাদের তো যে বাচ্চা আছে, মানে ওদের বাড়ি 2টা বাচ্চা আছে। একটা হলো মেয়ে মোটামুটি 5-6 বছরের, আর যার বার্থডে ওর মোটামুটি 10-12 বছর হবে, ছেলে আর কি। তো ওদেরকে মোবাইল ইউজ করতে দেয় না। ওই 18 বছরের আগে ওদেরকে মোবাইল ইউজ করতে দিব না। এবং আমগো পরিবারে কোনো ইম্পর্টেন্ট ফোন ছাড়া বা কোনো দরকারি ফোন ছাড়া, মানে আমরা কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি না। তো আমি বললাম বাহ, আপনারাও সোশ্যাল মিডিয়া ইউজ করেন না? কয় না, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি না। এবং কারণ পরে আবার কারণটাও কইলো যে আমরা কেন ইউজ করি না। কয় আমরা যদি ইউজ করি তো একবার না হোক, 2বার না হোক, একটা টাইমে আমাদের মানে দেখবই যে কি কি হইতেছে মোবাইলের মধ্যে। যখন ভিডিও অন করব, যখন ভিডিও এটা দেখতে থাকবো, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের থেকেই যে কোনো জিনিস দেখতে চাইলে তো একবার না 2বার তো মানে ওদের চোখে যাবে। তো যখন চোখে যাবে তখন কিন্তু ওদের ইন্টারেস্টটা লাগবে যে কি বস্তু এটা দেখি। মানে যেমন টিভি অ্যালাউ আছে, যেরকম টিভি অ্যালাউ আছে, তাও তাও সব চ্যানেল না, খালি কয়েকটা কার্টুন চ্যানেলই ওদেরকে দেখতে দেয়, এবং ডিসকভারি চ্যানেল দেখতে দেয়। এছাড়া আদার্স যে আছে, আদার্স এন্টারটেনমেন্টের যেগুলা আমরা দেখি, 18 বছরের যেগুলা উপরে এন্টারটেনমেন্টের বস্তু আছে, ওই সব জিনিস দেখতে দেয় না, যেগুলো বাচ্চাদের জন্য দেখার। তাও ওইটা টাইম আছে, যে এইটুক টাইমের মধ্যে এইটুক সময়ের জন্য দেখতে পাবা। সবসময় যে টিভি অন করে নিয়ে দেখবা ওরকম কোনো ব্যাপার নাই। আচ্ছা যাই হোক, যে কথাটা কইছে সোশ্যাল মিডিয়া নিয়ে, তারপর ওরা ওই কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে না। তারপরে কারো যে ওদের আরও আদার্স ফ্যামিলি মেম্বাররা আছে, ওদের বাড়ির যখন ঢুকলে মোবাইল কোনো সোশ্যাল মিডিয়া, কোনো
করা চলবে না। ওদের বাইরে ঢুকলে মোবাইল অফ, সুইচ অফ। মানে সুইচ অফ মানে অ্যাকচুয়ালি আর কি ওরকমই আর কি। মোবাইলের মধ্যে যদি সোশ্যাল মিডিয়া ইউজ করে না হয় তাহলে তো মোবাইলটা অফই হলো না। ওর আজকালের যুগেও এতটা নিয়ম মান্য চলে, এবং এবং ওদেরও যে বাচ্চারা আছে, বাচ্চারা কিন্তু একদম স্পেসিফিক নিয়ম, স্কুলে যাবে, আসবে, খেলাধুলা করবে, মানে সব কিছু অ্যাক্টিভিটি করবে, কিন্তু মোবাইলে যেসব অ্যাক্টিভিটি আছে, গেম হোক বা ভিডিও হোক, এইসব অ্যাক্টিভিটি চলবে না। এবং ওদেরকে এরকমভাবেই বড় করছে, ওরা মোবাইল দেখতেও চায় না। আজকালের পোলাপানে যেরকম যে আসে না, যে মোবাইলটা, মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া ঘুম থেকে ওঠে না, কিন্তু কিন্তু ওদের বাড়ি এই সিস্টেমটা নেই যে পরিবারের সদস্যরা ওর বা ওদের বাড়ি ঢুকলে দূরে থাকতে লাগবে অবশ্যই। যাই হোক, এরকম এরকম পরিবেশে বাচ্চাদেরকে বড় করতেছে, যার 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 জন্য মনে হয় যে না এই জিনিসটা করা ঠিক না। সোশ্যাল মিডিয়া অনেক বেনিফিট আছে, যেমন বেনিফিট আছে সোশ্যাল মিডিয়ার, তেমন তো লোকসানও আছে। ভালো নাকি এমন মোবাইল চলাও যায়, যাতে বাচ্চা কাচ্চা দিলে আর কি অনেক নলেজ বাড়ে, এরকম কিছু। সোশ্যাল মিডিয়া দিয়ে কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা ভালো, অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাও প্লিজ। আচ্ছা, যাই হোক, আমি তো এই জিনিসটা চিন্তা নিয়ে অনেক আমার ভালো লাগলো, যে না ঠিকই আছে, এই জিনিসটা অনেক সবাই আজকালের এরকম করা উচিত। 18 বছরের আগে মোবাইল হাতে দেওয়া এবং সোশ্যাল মিডিয়া ইউজ করা, এটা অনেক হার্মফুল হয়ে যায়। তো তোমরা একটু জানাইও যে এটা কি হার্মফুল নাকি মোবাইল হাতে দিতে লাগে, কমেন্টও তোমরা একটু সবাই জানাইও প্লিজ। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। হর হর মহাদেব।